কি বুঝতে পারছেন না? ঘর আমার, বাড়ি আমার, এলাকা আমার, আমরা মুসলিম, সংখ্যাগরিষ্ঠ আমরা, তারপরেও আমাদের দেশে আল্লাহ এবং তার রাসূলের আইন বাস্তবায়িত হয় নাই। সংবিধানের মধ্যে ইসলাম স্থান পায় নাই। রাষ্ট্রধর্ম ইসলাম হবে কিনা ভোটাভুটি করতে হয়, সংবিধানে বিসমিল্লাহ থাকবে কিনা ভোটাভুটি করতে হয়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে দেখেন, চিন্তা করেন কত বড় ধোঁকাবাজি, কত বড় প্রতারণা আমাদের সাথে। 90% মুসলিম আমি, তাহলে তো আমার কথা এখানে দাপটের সাথে মানতে হবে নাকি? কথা তো খুব সিম্পল। আমার জায়গা, আমার জমি, আমার দেশ, আমার বাড়ি, আমার জাতি, আমরা মুসলিম, তাও আবার সংখ্যাগরিষ্ঠ, তারপরে আমরা দাসত্ব করতেছি পশ্চিমাদের। তারপরেও রাজনৈতিক ক্ষেত্রে আমরা দাসত্ব করতেছি পশ্চিমা তথাকথিত গণতন্ত্রের, আব্রাহাম লিঙ্কন যে ধর্মের প্রবক্তা আর কি, তারপরে কমিউনিজমের, তারপরে সেকুলারিজমের, ধর্মনিরপেক্ষতাবাদের, জাতীয়তাবাদের, এইসবের দাসত্ব করতেছি আমরা। আমরা আবার অর্থনৈতিক জীবনে এসে সুদের দাসত্ব করতেছি, নাউযুবিল্লাহ। আমরা আবার শিক্ষা ক্ষেত্রে এসে সেকুলার শিক্ষা ব্যবস্থার দাসত্ব করতেছি। সমাজ ব্যবস্থায় এসে যত রকম কুফরি, শিরক এবং জাহালাত, এগুলোর দাসত্ব করতেছি। আমরা আবার ব্যক্তি জীবনে এসে দেখা যাচ্ছে, হ্যাঁ, ব্যক্তি জীবনে এসে কেউ কেউ ধর্ম পালন করছি, তাও সেটা মসজিদের ভিতরে, হয়তো নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, এইটুকু সীমাবদ্ধ। কিন্তু ইসলামকে যখন আমরা বলছি ইসলাম শিক্ষায় থাকবে, সমাজে থাকবে, সংস্কৃতিতে থাকবে, অর্থনীতিতে থাকবে, রাজনীতিতে থাকবে, তখন তারা আমাদেরকে আবার বলছে আমরাই জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী। কত বড় প্রতারণা আমাদের সাথে করা হচ্ছে বা হয়েছে, এটা কি বুঝতে পারছেন কিনা? সবাই বুঝবেন এই কথাগুলো, আমি জানি। যাদের বোঝার তারা বুঝেন, তারা বুঝলেই হবে আর কি। কারণ বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থা গরু ছাগল দিয়ে হবে না। বুঝাতে পারছে কিনা? এটা মানে খুব উঁচু লেভেলের একটা ইবাদত। এই কারণে দেখা যাবে এটা প্রতিষ্ঠিত করার জন্য খুব বুদ্ধিদীপ্ত প্রজন্ম লাগবে আর কি। হ্যাঁ, বুদ্ধিদীপ্ত একটা তরুণ প্রজন্ম লাগবে, এবং ওলামায়ে কেরামের সোহবত, দুটো একসাথে যখন হবে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে এটা বুঝলেন, এবং আমাদের সাথে কি ধোঁকাবাজি হয়েছে এটা বুঝলেন। এখনো দেখেন, এখন যদি আপনারা বলেন যে আমরা সবাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই, একটা গণভোটের আয়োজন করা হোক, দেখা যাক কারা কারা ইসলামের পক্ষে ভোট দেয়। ঠিক আছে, দেখবেন যদি 80% মানুষও ভোট দেয় যে হ্যাঁ আমরা ইসলামের পক্ষে আছি, আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই, আমরা চাই দেশের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক, ওই যে 20% মানুষ যারা চায় না, ওদের মতটাই প্রাধান্য পাবে এই সিস্টেমের মধ্যে। তাহলে আমাদের মতকে প্রাধান্য দিবে না। আর যদিও কেউ দিতে চায়, তখন দেখা যাবে ভারত, আমেরিকা, পশ্চিমা শক্তি, এগুলো আমাদের উপর আক্রমণ করে বসবে। তো এই যে একটা ধোঁকাবাজি, এই যে একটা প্রতারণা আমাদের সামনে চলছে, এইখান থেকে জাতিকে বের করতে হবে। কথা হবে একটাই, যে জমিন আল্লাহর, বিধান চলবে। এই জমিন কার? এই জমিন আল্লাহর। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দিন পালন করি, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। এই জমিনে মুসলিমদের মধ্যে শরিয়া চলবে, বিধান চলবে কার? আল্লাহর। সোজা কথা। আর যাদের এটাতে অ্যালার্জি হয়, তারা কোথায়? জাহান্নামে গিয়ে মরে মরুক। এইটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই, আপত্তি নাই। হ্যাঁ, তারা যদি ভালোই ভালোই মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, না মানলে আমরা দাওয়াতের কাজ তো করতে থাকবোই। আর যদি তারা আমাদের উপর জুলুম করতে আসে, আমরাও প্রতিবাদের ভাষা বেছে নেব ইনশাআল্লাহ। কারণ বিপ্লব বা অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না। এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দেখাই দিয়েছে। একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিতে চান, সবসময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না। অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে, এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয়, এটা তো জুলাই মাসে এর প্রমাণ বহন করছে আর কি। বহন করছে না? এখন যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে, এবং ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে, তার একটা দাবি নিয়ে, যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে, তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা? বুকে হাত দিয়ে বলেন তো, কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী, এই ছাত্র ভাইরা উগ্র? বলেছে কেউ? কেউ যদি বলে থাকেও, এই কথাটা কি সঠিক হবে না ভুল? এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম? বরং এই ছাত্র ভাইরা ছিল মাজলুম, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে। প্রথমে তো তারা নামে নাই, নেমেছিল না। এখন একটু একটা বিষয় খেয়াল করে দেখেন,
গণতান্ত্রিক পদ্ধতিতে এইরকম কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো বলি না। বলি এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে, এই যে কনফ্লিক্ট বুঝেন কিনা, কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলা, এগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ বলছি না। কিন্তু এই ছাত্র ভাইদের জায়গায় যদি রাস্তায় আমি, আপনি, ওলামায়ে কেরাম থাকতাম, তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী, জঙ্গি এবং সন্ত্রাসী। ধোঁকাবাজি বুঝতে পারছেন? ঠিক এই ঘটনাটাই ঘটেছিল শাপলা চত্বরে। এরকমই ঘটনা। ওই সময় তো ছাত্র ভাইয়েরা আমাদের সাথে ভেবে ছিলেন না, ছিল শুধু ওলামায়ে কেরাম এবং তোল্লাব যারা, তারা ছিলেন। কথা হচ্ছে তখন কিন্তু আমাদেরকে জাতির সামনে এবং পুরো বিশ্ব মিডিয়া উপস্থাপন করা হলো যে এরা উগ্র, এরা জঙ্গিবাদী, এরা সন্ত্রাসী, তাই না? বহুজনের ঘাড়ে 10টা-20টা করে মামলা ঝুলা দেওয়া হলো, কত ভাইকে শাপলা চত্বরে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো। তো এই যে বিষয়গুলো, ইসলামকে কিভাবে তারা সমাজ থেকে সংকীর্ণ করে এটা আপনাদেরকে বুঝতে হবে। যখন ইসলামের প্রশ্ন আসে তখন তারা আমাদের উপর এমন জুলুমের স্টিম রোলার চালায় যেটা আবু জেহেলও করে নাই, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা কোনো কনফ্লিক্টে যায় তখন তারা কিন্তু এটাকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলছে না, বরং আমরা বলছি ছাত্র ভাইরা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা ছিলেন এখানে সবচেয়ে হকপন্থী। তারা হকপন্থী ছিলেন না বিপরীত পক্ষ হকপন্থী ছিল? এখন হকের তো বিজয় হলো, এটাও তো দেখলাম। আর বিজয়ের সময় কি তারা শুধু দাওয়াত দিয়েছে? যখন তাদেরকে মেরেছে তারা কি বলেছে ভাই আর মারিয়েন না, আল্লাহর রাস্তায় আর মারিয়েন না? নাকি তারাও দুই একটা লাঠিসোঁটা নিয়ে প্রতিবাদ করেছে? কোনটা? আর এই প্রতিবাদটাই যদি আবু আদনান করতে যাইতো তাহলে সমস্যা ছিল। এই প্রতিবাদটাই যদি আমাদের ওলামায়ে কেরাম করতেন তাহলে সমস্যা ছিল। এই প্রতিবাদগুলো যদি আমরা বেশি না ওই যে কুরবানির জবাই করা ছুরিগুলো নিয়ে বের হইতাম তাহলে অবস্থা খারাপ ছিল। অস্ত্র শস্ত্র তো না, এগুলি কি অস্ত্র? তো সবার বাসায় আছে না কুরবানির গরু জবাই করা ছুরি? তারা বের হয়েছে কি নিয়ে? সাউন্ড গ্রেনেড নিয়ে, মেশিন গান নিয়ে, AK-47 নিয়ে শুয়ে শুয়ে গুলি করতেছে আর বলতেছে যে 5টারে মারলাম, 10টারে মারলাম। ভিডিওগুলো দেখেন নাই? তো এর বিপরীতে ছাত্র ভাইরা কি নিয়ে বেরোছে? লাঠি সোটা ইটপাট কেলেই তো। এই তো এমনকি ওই যে আপার অনুসারী যারা ছিল তারা যে অস্ত্রশস্ত্রগুলো নিয়ে শোডাউন করেছিল আর কি, সেগুলোও কি ছাত্র ভাইদের কাছে ছিল? কি ছিল না। এমনকি মেয়েদেরকেও মার খেতে হয়েছে, তাই না? কথা হচ্ছে এর যদি 10% ওলামায়ে কেরাম কেউ করতো তাহলে সারা দুনিয়া জুড়ে একটা ইস্যু তৈরি করা হতো যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে। আপনাদেরকে বিশ্বের এই সভ্যতার এই ষড়যন্ত্রগুলো বুঝতে হবে, সভ্যতার বৈশ্বিক ষড়যন্ত্রগুলোকে বুঝতে হবে। এই সমস্যাটা শুধু আমাদের আঞ্চলিক সমস্যা না, এটা একটা বৈশ্বিক সমস্যা। যখনই মুসলিমদের উপর জুলুম হয়, মুসলিমরা যদি মার খায়, মার খাওয়া অবস্থাতেও তাদেরকে বলা হয় সন্ত্রাসী, জঙ্গি। আর যদি তারা প্রতিবাদের ভাষা বেছে নেয় তাহলে তো সারা বিশ্ব মিডিয়া ফলাও করে প্রচার করে যে এই মুসলিমরা জঙ্গি, সন্ত্রাসী, এরা উগ্রবাদী, এরা রাষ্ট্রে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, এদেরকে রাষ্ট্র থেকে হটাও, এদেরকে গুম করো, এদেরকে খুন করো, এদেরকে ক্রস ফায়ারে দিয়ে দাও। এইভাবেই জুলুম করা হয়েছে আমাদের সাথে বিগত প্রায় 50 বছর থেকে। তাই নামকা ওয়াস্তে শুধু মুসলিম রাষ্ট্র না, আমরা চাই একটা পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র। যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা কায়েম না হচ্ছে ততক্ষণ ওলামায়ে কেরামদের দুর্দশাও দূর হবে না, আমাদের দুর্দশাও দূর হবে না, ওয়াল্লাহি দূর হবে না। বরং ওরা মসজিদ মাদ্রাসাগুলো পর্যন্ত নিয়ন্ত্রণ করতে থাকবে। নিয়ন্ত্রণ করে নাই তার আগে? এমনকি জুমার খুতবায় চিঠি পাঠায় দেওয়া হতো যে এই বিষয়ে আলোচনা করবেন, বাকি ডানে বামে যেন কথা না যায়। প্রত্যেকটা মসজিদে DGFI বসে থাকতো, NSI বসে থাকতো, ডিবির লোকজন বসে থাকতো। হয়তো এখনো থাকে কিন্তু অত সাহসিকতার সাথে হয়তো বের হতে পারে না, কিন্তু আছে ঠিকই। কথা হচ্ছে যে তখন তো প্রত্যেকটা রেকর্ড চলে যেত জায়গা মতো, কোন জায়গায় কি আলোচনা হচ্ছে, কোন মাহফিলে কি আলোচনা হচ্ছে। এই জন্য আপনাদেরকে আমি বলতাম, এখনো বলি যে মোবাইল ফোনের এই যে মানুষকে প্রচার করার, জানান দেওয়ার যে একটা অপসংস্কৃতি, এখান থেকে বের হন। কিছু কাজ গোপনে করতে শিখেন। তারা গোপনে গোপনে এইভাবে দায়ীদের, আলেমদের নাম লিস্ট করে গোপনে গোপনে উঠাই ফেলতো। কাউকে গুম করার সময় তারা কি বলতো লাইভে এসে অমুককে আজকে গুম করব? বলতো কখনো? তাহলে আমরা তো দেখা যায় এমন একটা অবস্থা, কোথাও ওয়াজ করতে গেলে বরকত দান করেন, জানাইতেই হবে মানুষকে। আমার না জানানো পর্যন্ত আমার ইবাদত মনে কবুল হচ্ছে না। এই যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আমি বলি এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। মানে আমাদেরকে আরো অনেক স্মার্ট হইতে হবে। এত সহজ না রাষ্ট্র পর্যায় পর্যন্ত ইসলামকে নিয়ে যাওয়া। আমাদের ভিতরে ভিতরে কাজ করতে হবে, গোপনে গোপনে কাজ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর?
3 বছর টানা কিছু কাজ গোপনে করতে হয়, কিছু কাজ গোপনে করতে হয়। তাহাজ্জুদের কিছু দোয়া গোপনে করতে হয়। ওই গোপন দোয়াতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ ইসলাম কবুল করে। ভালো করে বুঝবেন, সবকিছু প্রচার করতে হয় না। হ্যাঁ, প্রচার আমি করব, যেটা প্রচার করার প্রয়োজন, যেটা প্রচার করা দরকার, যেটা প্রচার করলে কাফেরের গায়ে জ্বালা ধরবে, সেগুলো আমরা প্রচার করব। কিন্তু সবকিছু সব জায়গায় প্রচার করতে হয় না, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখনো, তারা কি সব পলিসিগুলো সবার সামনে উন্মুক্ত করছে? করছে না। গোপনে গোপনে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। কি হচ্ছে আমরা তো আজ করতে পারি, আজ তো করতে পারছি। এরপরে যারা ওই যে ওত পেতে বসে আছে আর কি, সুযোগ পাইলেই ক্ষমতা দখল করবে, তারা কি করতেছে এটা কি আপনাদের সবাইকে বলতেছে? গোপনে গোপনে করছে, মাঠ রেডি করছে তারা। ঠিক এই কারণে আমরা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যেতে চাই, তাহলে ওলামায়ে কেরাম এবং আপনাদেরকে স্পেশালি ইয়াং জেনারেশন, তরুণদেরকে, তোল্লাবদেরকে কিছু কিছু বিষয়ে গোপন রাখার অভ্যাস তৈরি করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান। তো একটা তো সংজ্ঞা বুঝলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে। এখন দ্বিতীয় পয়েন্টে আসেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো বিষয় নাকি প্রাচীন কোনো বিষয়, এটাতে আসি না। তারা আবার বলবে যে এটা নতুন কোন একটা মতবাদ নিয়ে আসতেছে এরা, বিশ্বের বুকে আমরা তো এগুলো দেখি নাই আগে। আমরা দেখে আসছি ওই সোভিয়েতের শাসন, দেখে আসছি ওই মাও সেতুংয়ের শাসন, দেখে আসছি লেনিনকে দেখেছি, স্টেলিনকে দেখেছি, ওই আব্রাহাম লিঙ্কনের শাসন দেখেছি, তাই না? পশ্চিমাদের উত্থান দেখেছি, ফরাসি বিপ্লব দেখেছি। এরা আবার কি বলে ইসলামী শাসন, ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া এটা প্রতিষ্ঠা করতে চায়। তো তারা তো আমাদেরকে মনে করবে আমরা জাদুঘরে রাখার প্রাণী, মঙ্গল গ্রহ থেকে মনে হয় আসছে, তাই না? এখন জবাবটা জেনে রাখেন। জবাব হচ্ছে, পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন নবী। বলেন, কি বললাম? পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন, কি নাম? আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি হিসেবে সৃষ্টি করেছেন? জবাব, খলিফা হিসেবে। কি হিসেবে? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। আমরা দুনিয়াতে কার খলিফা? খলিফা মানে কি সেটাও আমাদের জানা উচিত। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে কি? একটু জেগে থাকেন। এরকম বহু রাতের পর রাত না ঘুমায় কাটাতে হবে, তারপরে দিন কায়েম হবে। এমন আমার তো মনে হয় বিগত 3-4 বছরে আমরা 4 মাসও টানা রাত্রেবেলা মনে হয় শান্তিতে ঘুমাই নাই এখন পর্যন্ত। ঠিক আছে, ঘুম কমাতে হবে, পরিশ্রম বাড়াতে হবে, মেহনত বাড়াতে হবে, খাওয়া কমাতে হবে। এরকম ভুঁড়ি বানানো যাবে না। শরীর চর্চা করতে হবে, কসরত করতে হবে। ঠিক আছে, শক্তিশালী হতে হবে মানসিকভাবে, শারীরিকভাবে, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে। এত দুর্বল হলে চলবে না। বুঝতে পারছি ভাই? সাহাবীদের জীবনীগুলো পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতটা পড়েন, দেখেন কিভাবে তারা কষ্ট করেছেন দিনের জন্য, কি পরিমাণ কষ্ট করেছেন। এটা নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব। উহুদের যুদ্ধের ঘটনা যদি পড়েন, দেখবেন সাহাবীরা কিভাবে কষ্ট করেছেন, কিভাবে কষ্ট করেছেন। 40টা 50টা তরোয়ারের আঘাত গায়ে নিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে উহুদের পাহাড়ে উঠেছেন তালহা রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেছেন, তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও, এই তালহাকে দেখো, সে বেঁচে আছে কিন্তু শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সাহাবীদের মতো ওই রকম ত্যাগের মানসিকতা। দিন মানেই কুরবানি। দিন মানে কি? জানের কুরবানি, মালের কুরবানি, সময়ের কুরবানি। একদিন 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলে মানুষের মনে হয় যে বাপরে বাপ কি করে ফেললাম,